খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া কয়, এই আগুনের কোনো ক্ষমতা নাই যদি আল্লাহর পক্ষ থেকে আগুনকে পোড়ানোর শক্তি না দেওয়া হয়। আগুনের ক্ষমতা নাই। আমি তোমাদেরকে হাত দিয়া এটা প্রমাণ করব না। আমার হাতে তাসবিহ আছে, আমি রবের জিকির করতেছি। রবের জিকির করতে করতে আমি যদি আগুনের ভিতরে ঢুকিয়া যাই, এরপরে যদি আমি আগুন থেকে বাহির হইতে পারি, আগুন যদি আমাকে না পোড়ায়, তাহলে তোমরা ওয়াদা দাও যে তোমরা মুসলমান হয়ে যাইবা। তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমি হাত দিব না, আমি সরাসরি আগুনের ভিতরে ঢুকিয়া যাব। কারণ এটা আমার জানা আছে, নমরুদ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য এত বড় বিশাল আগুনের কুণ্ডলী করেছিল। ওই আগুনের ভিতরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ফালাইছিল। কিন্তু এই আগুনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিছেন, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিছেন, জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘরে আনছেন। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে, আমাদের মতো কত মানুষ
হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ বিভিন্ন পেরেশানি বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে আল্লাহর ঘর উত্তম জায়গার মধ্যে আনছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করব। এই যে আমরা কথা বলি, সব কথাই কিন্তু আল্লাহর কাছে উত্তম নয়। সব কথাই কি আল্লাহর কাছে উত্তম? আমরা যে কথা বলি, আল্লাহর কাছে কিছু কিছু মানুষের কথাগুলো প্রিয়, কিছু কিছু মানুষের কথাগুলো আল্লাহর কাছে অনেক ভালো লাগে, যে ব্যাপারে আল্লাহ কোরআনেও বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ কিছু মানুষের কথাকে আহসান বলছেন, উত্তম বলছেন, যে এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে যাদের কথাগুলো আমি আল্লাহর কাছে আহসান, আমি আল্লাহর কাছে উত্তম। এখন কাদের কথাগুলো আল্লাহর কাছে উত্তম? আল্লাহ বলতেছেন দাআ ইলাল্লাহ, যারা নাকি আমি আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, ওই কথাগুলো আমি আল্লাহর কাছে উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা অপরের কাছে পৌঁছাইয়া দাও। আজকে দেখেন আমাদের ভিতরে যদি একে অপরের ভালো কাজের পরামর্শ দেওয়া হতো, ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকা হতো, বলা হতো, তাহলে কিন্তু সমাজের অধিকাংশ মানুষ খারাপ পথগুলো থেকে ফিরে আসতো। কথা ঠিক কিনা বল? কিন্তু আমরা আমাদের সামনে একটা অন্যায় হয়, এরপরেও কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ আমরা করি না। বর্তমান সমাজটা এরকম হয়ে গেছে যে একটা অন্যায় হচ্ছে, যেমন আপনি দেখবেন রাস্তাঘাটে এখন তো ওপেনে ছেলেমেয়েরা জিনায় লিপ্ত হচ্ছে। জিনার তো বিভিন্ন প্রকার আছে, চোখের জিনা আছে, মুখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, সব কিছুরই তো জিনা আছে। তো যুবক যুবতীরা যে অন্যায়গুলো এখন রাস্তাঘাটে করে আমাদের চোখে পড়ে, কিন্তু আমরা বলি না কিছু, বললে কি না কি হয়। কিন্তু যদি আমাদের প্রতিবাদ থাকতো, তাদেরকে যদি আমরা প্রতিবাদ করতাম, বুঝাইতাম, বলতাম, তাহলে এরকম অন্যায়, এরকম জিনা ব্যভিচার করার মতো সাহস পেত না। কথা ঠিক কিনা বল? এই যে ঈদ গেল, ঈদের পর থেকে যুবক যুবতীর যে একটা অশ্লীলতা শুরু হয়েছে, বিভিন্ন ট্রাকে করে সানবক্স বাজিয়ে, ছোট ছোট কাপড় চোপড় পরে সানবক্স বাজিয়ে ছেলে মেয়েরা একসাথে নাচতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে। বলেন তো এটা কোন দেশের সভ্যতা? এটা কি কোনো মুসলমানের সভ্যতা হইতে পারে? মুসলমানের সন্তানের কালচার এটা হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানের কালচার। তাহলে দেখেন, একটা মুসলমানের সন্তান হয়ে যদি পিকআপ ভাড়া করে ছেলে মেয়েরা একসাথে গাদাগাদি করে নাচানাচি করে, এরপরে ওপেনে মদ খাইতেছে, বিয়ার খাইতেছে, এটা কি কোনো মুসলমানের সভ্যতা হইতে পারে? একটা মুসলমানের কাজ এগুলো হতে পারে না। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায়, যদি আমাদের প্রত্যেক এলাকার মানুষের একটা প্রতিবাদ থাকতো, সৎপদের যে আদেশ আল্লাহ রাসূল যে বলছেন, এগুলো যদি আমাদের প্রতিষ্ঠা থাকতো, আমলে থাকতো, তাহলে তারা এইগুলা সাহস পেত না। কথা ঠিক কিনা বলেন? আমার এলাকায় কোনো অশ্লীলতা, এরকম কোনো গাড়ির মধ্যে বক্স বাজিয়ে পুরো এলাকাকে উত্তপ্ত যদি কেউ করে, আমি যদি প্রতিবাদ করতাম, এই সাহসটা কোনো এলাকায় কোনো যুবক যুবতী পেত না। কথা ঠিক কিনা বল? আল্লাহ তাআলা কিছু মানুষের কথা আহসান বলছেন, আল্লাহর কাছে উত্তম। কাদের কথা? আল্লাহ বলেন দাআ ইলাল্লাহ, যারা নাকি মানুষদেরকে দ্বীনের পথে ডাকে। তো ডাকাটা আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, তবে আমি যে মানুষদেরকে দ্বীনের পথে ডাকবো, আল্লাহ তাআলা এটারও মাপকাঠি দিছেন। ওয়া আমিলা সলিহা, আমি একজনকে নামাজের আদেশ করব, নামাজের দাওয়াত দিব, আমার ভিতরেও নামাজের আমল থাকতে হবে। আমি একজনকে রোজার কথা বলবো, আপনি রোজা রাখেন, আমার ভিতরেও রোজার আমল থাকতে হবে। আমি একজনকে বলবো, ভাই এই কাজটা করা যাবে না, জুলুম অত্যাচার করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, এই আমলটা আমার ভিতরেও থাকতে হবে।
আর না হয়তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা হবে না। কথা ঠিক কিনা বলেন? আপনি একজনকে ঘুষ খাওয়ার ব্যাপারে বলছেন, ভাই ঘুষ খাওয়া তো ভালো না, আপনি ঘুষ খায়েন না। সুদ খাওয়া তো ভালো না, আপনি সুদ খায়েন না, কিন্তু আপনি নিজেই খান। তো বলেন উল্টা রিয়াকশন কি হবে? সে আপনাকে বলবে তুমি নিজে ঘুষ খাও, তুমি নিজে সুদ খাও, আমাকে বারণ করো কেন? তুমি আগে ভালো হও। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন আমিলা সলিহা, তার ভিতরে আমল থাকতে হবে, আমলে সলিহা থাকতে হবে। তাহলে ওই বান্দার কথাটা আমি আল্লাহর কাছে আহসান হবে, উত্তম হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ বলতেছেন অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে নিজেকে মুসলমান মনে করবে। অহংকার আনা যাবে না যে আমার মতো বড় দায়ী কেউ নাই, আমার মতো বড় আল্লাহর পথে ডাকনেওয়ালা কেউ নাই, আমার মতো তাবলিগওয়ালা কেউ নাই, আমার মতো তাহাজ্জুদ গুজার কেউ নাই, আমার মতো নামাজি কেউ নাই। এরকম মনে করা যাবে না। মনে করতে হবে আমি একজন মুসলমান। সেই মুসলমান হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য ছিল, রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা অপরের কাছে পৌঁছায়া দাও। সেই দায়িত্ববোধ থেকে আমি এটা পালন করতেছি। নিজের ভিতরে অহংকার আনা যাবে। এই জন্য ভাই আমাদের হুঁশিয়ার হইতে হবে। এখন তো আমরা মুসলমান এমন হয়ে গেছি, আমি কয়েকবার এই কথাটা বলেছি, এখনো বলি, খুব দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এমন আমরা এখন হয়ে গেছি যে আমাদের মুসলমানিত্ব আমাদেরকে দেখলে বোঝা যায় না যে আমাদের ভিতরে মুসলমানের কাজ যেইগুলা লালন করার দরকার, যেইগুলা করার দরকার, মুসলমানের চলাফেরা উঠা বসা সিরাত সুরতে যেইগুলো রাখার দরকার ছিল, এগুলো আমাদেরকে দেখলে এখন বোঝা যায়। বড় দুঃখ এবং আফসোসের সাথে কথাগুলো বলছি মেরে ভাই। এই জন্য আল্লাহর কাছে যেন আমরা আহসান হইতে পারি, উত্তম হইতে পারি, আমাদের কথাগুলো যেন আল্লাহর কাছে দামি হয়, সেই চেষ্টা, সেই মেহনত আমাদের করার দরকার। কথা ঠিক কিনা বলেন? হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন দামি মানুষ ছিলেন, দায়ী মানুষ ছিলেন। তিনি আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিলেন, উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তার ভিতরে এত প্রেম আর ভালোবাসা ছিল মানুষের, যে একটা মানুষ অন্যায় করবে, অবিচার করবে, আর আমি তাকে কিছু বলবো না, এটা তো হতে পারে না। সে বুঝে না, তাকে আমাকে বুঝাইতে হবে। দেখবেন এই দরদটা ওলামায়ে কেরামের ভিতরে আছে। ওলামায়ে কেরাম, এই যে মসজিদের প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব যারা আছে, তারা দেখবেন প্রতি জুমায় মানুষদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করে। হয়তোবা অনেকের বিবেক না থাকার কারণে অনেকে বুঝে না। মানুষ মনে করে হুজুররা এইগুলা নিয়ে কেন কথা বলবে, ওইগুলো নিয়ে কেন কথা বলবে। আসলে এটা বুঝে না যে ওলামায়ে কেরাম নাইবে রাসূল, তাদের একটা দায়িত্ব আছে না নাই, দায়িত্ববোধ থেকে তারা কথা বলে। তো খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো দেখতেছেন একদল মানুষ আগুনের পূজা করতেছে। কিসের পূজা? আগুনের পূজা। আগুনের পূজা যখন করতেছে, তিনি বলছে দেখো তোমরা আগুনের পূজা কেন করো? তখন তারা বলতেছে আমরা এটাকে আমাদের প্রভু মনে করি, আমাদের সৃষ্টিকর্তা মনে করি, এটাকে আমরা যদি পূজা করি এটা আমাদেরকে উপকার করবে, আমরা এটা মনে করি। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন দেখো আমাদের খালিক তো একজন, আমাদের প্রভু তো একজন, তিনি হলেন আল্লাহ। আমাদের প্রভু কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর এটা যে তোমরা পূজা করতেছো, এটা তো তার সৃষ্টি। আগুন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাহলে আগুনের পূজা এগুলা করা যাবে না, এটা তো আল্লাহর সৃষ্টি, এটাকে তুমি পূজা করলে কোনো ফায়দা পাইবা না। তখন ওই লোকগুলো বলতেছে এটা থেকে যদি আমরা ফায়দা না পাই, এটা তো আমাদেরকে ফুরায় পেলে, তাহলে তুমিও তো আল্লাহর সৃষ্টি, আগুনও তো আল্লাহর সৃষ্টি, তাহলে দেখি তো তুমি আগুনের মধ্যে হাত দাও, দেখি আগুন তোমাকে পোড়ায় কিনা। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন দেখো আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে এক একটা গুণ দিয়ে দিয়েছেন। আগুনের গুণ কি? মানুষকে কিংবা কোনো বস্তুকে পোড়ানো। কথা ঠিক কিনা বলেন? পানির গুণ কি? কোনো জিনিসকে ডুবানো, ভিজানো। বাতাসের গুণ কি? কোনো জিনিসকে উড়ানো, এটা বাতাসের গুণ। এক একটা জিনিসের এক একটা গুণ আছে। যেমন এই মাইকে কথা বলতেছে, এটার গুণ কি? এটা আওয়াজটা মানুষের কানে নিয়ে দূর
দূরান্তে পৌঁছায় দেয়। এখন তোমরা যেহেতু আগুনের পূজা করতেছো, সেহেতু আমি যেহেতু ইব্রাহিমের রুহানি সন্তান, সেই হিসাবে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া তোমাদেরকে দেখাইতে চাই যে এই আগুন কোনো কিছুর ক্ষমতা নাই যদি আল্লাহর হুকুম না হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া কয়, এই আগুনের কোনো ক্ষমতা নাই যদি আল্লাহর পক্ষ থেকে আগুনকে পোড়ানোর শক্তি না দেওয়া হয়। আগুনের ক্ষমতা নাই। আমি তোমাদেরকে হাত দিয়া এটা প্রমাণ করব না। আমার হাতে তাসবিহ আছে, আমি রবের জিকির করতেছি। রবের জিকির করতে করতে আমি যদি আগুনের ভিতরে ঢুকিয়া যাই, এরপরে যদি আমি আগুন থেকে বাহির হইতে পারি, আগুন যদি আমাকে না পোড়ায়, তাহলে তোমরা ওয়াদা দাও যে তোমরা মুসলমান হয়ে যাইবা। তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমি হাত দিব না, আমি সরাসরি আগুনের ভিতরে ঢুকিয়া যাব। কারণ এটা আমার জানা আছে, নমরুদ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য এত বড় বিশাল আগুনের কুণ্ডলী করেছিল। ওই আগুনের ভিতরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ফালাইছিল। কিন্তু এই আগুনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিছেন, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিছেন, জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছে। সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ায় নাই, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ ছিল না। আগুনের যে গুণ আল্লাহ নিষেধ করে দিয়েছিল যে হে আগুন, আমার বন্ধু আমার পয়গম্বর ইব্রাহিমকে তুমি পোড়াইতে পারবা না, আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। সুতরাং আমিও চেষ্টা করব আমার জন্য এক বদনা পানি নিয়ে আস, আমি এখন উজু করব, এরপরে রবের নিকট 2 রাকাত নামাজ আদায় করব। কারণ রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি যখন বিপদে পড়ো আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইবো আল্লাহর কাছে, এটাও আল্লাহ বলে দিয়েছেন বিস-সাবর ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন আরে বান্দা ধৈর্য ধরো। 1 নাম্বার পদ্ধতি, 2 নাম্বার পদ্ধতি হইল আমি আল্লাহর কাছে নামাজ পড়ার মাধ্যমে তুমি সাহায্য চাও। খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ বললেন আমার জন্য 1 ঘটি পানি নিয়ে আসো, 1 বদনা পানি নিয়ে আসো। পানি আনা হলো। পানি এনে দেওয়ার পরে উযু করলেন, যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ, আমার পিতা ইব্রাহিমকে যেমন তুমি আগুনকে তুমি বলে দিয়েছিলা ঠান্ডা হওয়ার জন্য, শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ার জন্য, আমিও তো তার সন্তান, সেই হিসাবে তাদেরকে বুঝানোর জন্য আমি তোমার কাছে সাহায্য চেয়ে তোমার কাছে প্রার্থনা করি আমি আগুনের ভিতরে ঢুকবো। আল্লাহ গো, তুমিও আমারে আগুনটাকে ঠান্ডা করে দিও, তুমিও আমার জন্য আগুনটাকে ঠান্ডা করে দিও। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি আগুনে ঢুকে পড়লেন। যারা আগুনের পূজা করতো তারা তো মনে করতেছে যে সে যে ঢুকছে আর ফিরে আসতে পারবে না, কারণ আগুনের গুণ হলো যে আগুন তো কোনো বস্তুকে পেলে ফুরাইয়া দেয়। কথা ঠিক কিনা বলেন? এই যে রমজান মাসে কি পরিমাণ আগুন লাগছে বিভিন্ন রেস্টুরেন্টে, বেলি রোডে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় বাজার। এর গত বছরও বঙ্গবাজারে আগুন লাগছে, নিউ মার্কেটে আগুন লাগছে, এরপরে আরো কত জায়গায় আগুন লাগছে, সিএনজিতে আগুন লাগছে, চট্টগ্রামে ফ্যাক্টরিতে আগুন লাগছে, চিনির ফ্যাক্টরিতে আগুন লাগছে। কোনোটা রইছে না, সব পুরায় ছাই হয়ে গেছে।
সব ছাই হয়ে গেছে। আগুনের গুণই হইল আগুন পোড়ায় দেয়। তারা মনে করতেছে যে সে ঢুকছে আর বাকির হতে পারবে না। তবে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে, যে বান্দাগুলো যদি জবান থেকে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলোর উপরে সাহায্য আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই পরিমাণ ঈমানটাকে মজবুত করতে হবে, মজবুত করতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আমাদের তো ভরসাই নেই। আমাদের তো এমন ঈমান দুর্বল হয়ে গেছে যে সামান্য বিষয়েও আল্লাহর কাছে আমরা বলি না, আমরা মানুষের কাছে সাহায্য চাই। মানুষ কোনো কিছু সাহায্য করার মতো ক্ষমতা নেই। রব যদি সাহায্য করে সব সম্ভব হয়ে যায়। কথা ঠিক কিনা বল? মানুষ তোমাকে কিচ্ছু করতে পারবে না। তুমি যত ক্ষমতাধরের কাছেই যাও, তুমি মনে করতেছো উপরস্থ লোকের সাথে আমার হাত আছে, যা মন চাই তাই করব। না না, সাবধান। আল্লাহ হলো সকল ক্ষমতার ক্ষমতাবান। এই রবের নিষেধ যে কাজগুলো আছে, তুমি যদি ক্ষমতার দোহাই দিয়ে এইগুলো করো, রবের কাছে পাকড়াও একদিন হতে হবে। যাররা থেকে যাররা বিষয়েও আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা বলো? হিসাব নিকাশ করে কাজ করতে হবে। তো এই লোকগুলো চিন্তা করতেছি, এখন যে সে আগুনের ভিতরে ঢুকবে, আগুন থেকে আর সে বাহির হইতে পারবে না। কিন্তু সে সাহায্য চেয়েছে কার কাছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। তাসবিহ পড়তে পড়তে, জিকির করতে করতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি আগুনের ভিতরে ঢুকলেন। আগুনের ভিতরে ঢুকেছে। আগুনের ভিতরে ঢোকার পর আল্লাহ তাআলা আগুনটা কেমন করে দিয়েছে, উসমান হারুনীর একটা শরীরের পশমও পুড়ে না, একটা পশমও পুড়ে নাই। তিনি চোখ বন্ধ করে শুধু রবের জিকিরই করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরই করতেছে। কিছুক্ষণ পরে সে বাহির হয়ে আসছে। লোকগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার খাজা উসমান হারুনী, তুমি আগুনের ভিতরে ঢুকলা, আগুন তো তোমার পোড়াইল না? বলে, আমি না বলছিলাম আগুনটাও আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। আগুনকে আল্লাহ যে গুণ দিয়েছেন, ওই গুণ যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন পোড়ানোর, আগুন পোড়াইতে পারে না। সুতরাং তোমরা যে এই আগুনের পূজা করতেছো, উপাসনা করতেছো, এটা করা যাবে না। কারণ লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা যখন বললেন, লোকগুলো এবার ডাক দিয়া কয়, আমাদের তো আগে বুঝে আসছিল না, আমরা মনে করেছিলাম আগুনের পূজা করলে আগুনের পোড়া থেকে আমরা মনে হয় রেহাই পাবো। আগুনের একটা আলাদা পাওয়ার আছে, শক্তি আসে। সূর্যের পূজা করলে সূর্য তাপ দেয়, সূর্যের একটা আলাদা পাওয়ার আছে। চন্দ্রের পূজা করলে চন্দ্রের একটা আলাদা পাওয়ার আছে। এইগুলো আমরা মনে করতাম, এখন বুঝে আসছে আসলে রব একজন। এই রবই সবকিছু সৃষ্টি করেছে। তিনি যদি তাদেরকে শক্তি দেয়, তাহলে ওই বস্তুগুলা শক্তি পায়। তিনি যদি বস্তুগুলার উপরে তৌফিক না দেয়, কোনো বস্তুই কোনো কিছু করার ক্ষমতা রাখে না। ও কাজী উসমান হারুনী, আমরা আর দেরি করতে চাই না, এক্ষুনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। এই যে উত্তম, আল্লাহ তাদের ব্যাপারে উত্তম কথা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কথাগুলো আমি আল্লাহর কাছে উত্তম, যারা নাকি মানুষদেরকে দিনের পথে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলছেন দিনের পথে যারা ডাকে, দিনের কথা যারা বলে, তাদের কথাগুলো আমি আল্লাহর কাছে উত্তম। শুধু দিনের পথেই ডাকলে চলবে না, ওয়া আমিলা সলিহা, নিজেও নেক আমল করতে হবে, আমলে সলিহা করতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আবার তাদের ভিতরে অহংকার ঢোকানো যাবে না। নিজেকে মনে করতে হবে আমি একজন মুসলমান, মুসলমান হিসেবে আমার একটা কর্তব্য ছিল। আমি যদি এই কাজগুলো করি আর দাওয়াতের কাজগুলো করি, রবের পথে ডাকি, সেই ভালো পথের কাজগুলো যদি করি, এই মানুষের কথাগুলোই আল্লাহর কাছে হলো আহসান, উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম প্রত্যেকটা সমাজের মানুষ
যদি আমরা দাঁড়ায় যাই যে এই সমাজের মধ্যে কোনো খারাপ অশ্লীল কাজ হওয়ার জন্য আমরা দিব না। আমরা যেহেতু আল্লাহর পক্ষ থেকে এইগুলা নিষেধ, নবীর পক্ষ থেকে এইগুলা নিষেধ, সুতরাং আমরা যদি প্রত্যেকটা যেই সময় যেই কাজগুলো হয়, যেমন ঈদের পরে বাচ্চারা, ছেলেরা, মেয়েরা একসাথে বক্স বাজায় রাস্তা গরম করে, এলাকা গরম করে, এলাকার মানুষদেরকে ঘুমানোর জন্য পর্যন্ত দেয় না, আমরা যদি প্রতিবাদের জন্য দাঁড়ায় যাই, দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে বুঝাই আর ডাকি, দেখবেন এলাকা থেকে অশ্লীলতার, বেহায়াপনা আর ডান্সের আওয়াজ আর বক্সের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ইনশাল্লাহ রাজি আছি তো এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখেন। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ রবের পক্ষ থেকে সাহায্য আসবে, সম্ভব হবে ইনশাআল্লাহ। তবে বুঝেন এই কাজের যে জিম্মাদারি হবে, এই জিম্মাদারিগুলোও কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহর কাছে কবুলিয়তের একটা প্রয়োজন আছে। কথা ঠিক কিনা বলেন? আমরা তো এখন দেখি অনেক জায়গায়, রাগ করবেন না, যে সমাজের কিছু মাথা আছে যারা ইসলামের কাজ করবে দূরের কথা, আরো ইসলামের কাজ দুর্বল মানুষও যদি করতে যায়, দেখবেন অনেক সময় এই ক্ষমতাবান কিংবা সমাজের উচ্চ লেভেলের মানুষগুলা, এই দুর্বল মানুষগুলা ইসলামের কাজগুলো করতে গেলে তাদেরকে বাধা বিঘ্নতা করে। আছে না নাই? বাধা দেয়। বরঞ্চ তাদের দায়িত্ব ছিল এটা, না আমার সমাজে এই কাজগুলো হওয়ার জন্য দেওয়া যাবে না। ইসলামের যে প্রতিষ্ঠা, ইসলামের যে কাজ, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যা যা দরকার, সমাজের মাথা মানুষগুলো, সমাজের মাথাওয়ালা মানুষগুলোর দরকার ছিল তাদের উদ্যোগ নেওয়া। কিন্তু দুর্বল মানুষগুলোও যখন উদ্যোগ নেয়, তখন এগুলা বাধা বিঘ্ন আসে। এই জন্য আমি বলবো, ভালো করে বুঝেন, নিজেকে আল্লাহর কাছে প্রিয় করার জন্য কথাগুলো বিবেক দিয়া আপনার বুঝতে হবে, বিবেককে খুলতে হবে। এই জন্য রবের কাছে যদি আপনার কথাকে প্রিয় বানাইতে চান, রবের পথে ডাকেন, নিজেও নেক আমল করেন, মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে। কাজী উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাদেরকে মুসলমান বানাইলেন। এখন তিনি বৃদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে বুঝেন, বৃদ্ধ হয়ে গেছে। এখন সে চিন্তা করলো, আমার যে দায়িত্ব, আমার যে কাজ, এই কাজটাও তো আমার জায়গায় আরেকজনকে দেওয়ার দরকার। কথা ঠিক কিনা বলেন? এখন সে চিন্তা করলো, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, কোন সময় আমার হায়াত শেষ হয়ে যায় জানি না। এখন আমার দায়িত্বটা আমার জায়গায় আরেকজনকে বসাইতে হবে। আমি ইমাম সাহেব, আমার যদি রিজিক শেষ হয়ে যায় কিংবা আমার যদি হায়াত শেষ হয়ে যায়, তাহলে আমি মারা গেলে কিংবা এখান থেকে চলে গেলে আমার জায়গায় আরেকজন ইমাম সাহেব আসবে। কথা ঠিক কিনা বলেন? আপনারা যারা দায়িত্ববান আছেন তারা চেষ্টা করবেন যে হুজুরের যেমন যোগ্যতা ছিল এরকম আরেকজন যোগ্যবান ইমাম সাহেব আমরা ইনশাআল্লাহ আনার চেষ্টা করব। এরকম না অবস্থাটা? খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি, এখন তার কিছু ছাত্র আছে, খাস শাগরিদ। এখন তাদের মধ্য থেকেও কিছু পরীক্ষা যাচাই বাছাই করার দরকার। আমি যে তার দায়িত্বটা দিব, আসলে সে কি সঠিকভাবে পালন করতে পারবে কি? বুঝেন ভালোভাবে, আল্লাহ কিন্তু সবাই দায়িত্ব দেয় না। যাদেরকে আল্লাহ কবুল করে তাদেরকে ইসলামের কাজের দায়িত্ববান বানায়। সুবহানাল্লাহ কইতেন। কাজী উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এশারের নামাজ আদায় করে, যেখানে আমার যারা ছাত্র আছো ভালো করে শুনো, আজকে আমার পিছনে ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কইতেন। তবে সাবধান, কেউ যদি আমার এই কথাটা অন্য কোনো মানুষের কাছে প্রকাশ করে দেয় তাহলে সে জাহান্নামে যাবে। খুব ভালো করে বুঝেন, তিনি বলছেন আমার পিছনে ফজরের নামাজ যে পড়বে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর এই কথাটা যদি কেউ কারো কাছে বলে সে কোথায় যাবে? মাশাআল্লাহ, বুঝছেন? যদি বইলা দেয় জাহান্নামে, যদি না বলে আমার পিছনে নামাজ পড়ে ফজরের, তাহলে জান্নাত। আর পরীক্ষাটা দেখছেন, এখন সবাই যার যার জায়গায় চলে গেছে। আজকে সবাই বাড়িতে গিয়া বিবির সাথেও কোনো কথা কয় না। কথার কথা যদি বইলে দেই, সন্তানের সাথেও কথা কয় না, কয় না। কারণ খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, সবাই তো জানে যে তিনার কথাটা আল্লাহর কাছে প্রিয় কথা। তিনি যেহেতু বলেছেন, হয়তো আল্লাহ তৌফিক দিলে জান্নাতি হওয়া সম্ভব হইতে পারে। আমি কারো কাছে এই কথাটা বইলা আমার জাহান্নামী হওয়ার দরকার নাই। কিন্তু একজন আল্লাহর বান্দা তিনি
চিন্তা করলো যে দেখি আমি একা যদি জাহান্নামী হই আর বাকি সবাই যদি জান্নাতি হয়, আর এই কাজটাও যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, তাহলে আমি মনে করি তারা জান্নাতে যাক, আমি আল্লাহর কাছে প্রিয় হইয়া জাহান্নামে থাকলে আমার কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষদেরকে দাওয়াত দিতেছেন। এই আজকে খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তার পিছনে ফজরের নামাজ যদি কেউ পড়ে তাহলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ফজরের নামাজের প্রস্তুতি নাও। মনে করেন আমাদের মসজিদ তিনতলায়ও মানুষ জায়গা দেওয়া যায় না জুমার দিন, কিন্তু ফজরের নামাজে এক কাতারও হয় না। কথা ঠিক কিনা বলেন? ওই দিন উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি তিনিও তো জানে ফজরের নামাজে 2-3 কাতার মুসল্লি হয়। তিনি যায় নামাজে দাঁড়ায় গেছে, তিনি নামাজ পড়ায় আবার পিছনে তাকায় দেখে একবারে রোড পর্যন্ত শুধু মানুষ আর মানুষ দেখা যায়। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আমি তো মাত্র কয়েকজনকে বলেছিলাম ফজরের নামাজ